গুড ইভিনিং ফ্রেন্ডস। খুব অল্প সময়ের জন্য আজকের একটা স্পেশাল ক্লাস নিচ্ছি। ইম্পর্টেন্ট কিছু মেডিসিনের ইম্পর্টেন্ট মেন্টাল সিমটমস। ম্যাথমেটিকা এবং রেপার্টরির সামঞ্জস্য বজায় রেখে রেপার্টরি এবং ম্যাথমেটিকার সামঞ্জস্য বজায় রেখে আমি কিছু ইম্পর্টেন্ট ওষুধের ইম্পর্টেন্ট সিমটমস আলোচনা করব আজ। আমাদের রেপার্টরিতে একটা রুব্রিক আছে, ফরসেকেন ফিলিং। ফরসেকেন ফিলিং, দ্যাট মিন্স অ্যাবান্ডন্ড ফিলিং। হোয়াট ইজ ফরসেকেন ফিলিং? ফরসেকেন ফিলিং অর অ্যাবান্ডন্ড ফিলিং মিন্স রোগী মনে করে একটা মানসিক ডিজর্ডার, হি হ্যাজ বিন অ্যাবান্ডন্ড। সে পরিত্যক্ত হয়ে গেছে, সমাজ থেকে পরিত্যক্ত হয়ে গেছে, বাড়ি থেকে পরিত্যক্ত হয়ে গেছে, তাকে কেউ দেখে না, তাকে কেউ ভালোবাসে না। বাচ্চাকে হস্টেলে রাখা হয়েছে। রবিবার দিন বা ছুটির দিন, বাংলাদেশের ক্ষেত্রে শুক্রবারে, আমাদের এখানে রবিবারে গার্জিয়ানরা দেখতে যায়। কোনো কারণে তার গার্জিয়ান, তার বাবা হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আসতে পারেনি। অন্য ছেলে বাবারা দেখতে এসেছে, বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছে, খাবার নিয়েছে, খেজুরে গুড় এনেছে, এরকম ঘটনা ঘটতে পারে। ওর মনের মধ্যে একটা ধারণা হয়ে গেল, আমাকে কেউ ভালোবাসে না। আই হ্যাভ বিন অ্যাবান্ডন্ড, আমি পরিত্যক্ত। আই হ্যাভ বিন নেগলেক্টেড। একে বলা হয় ফরসেকেন ফিলিং বা অ্যাবান্ডন্ড ফিলিং বা নেগলেক্টেড ফিলিং। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ইজ ওয়ারাম মেটালিকাম। এরকম সিমটম যখনই যেখানে পাবে, ওয়ারাম মেটালিকাম ইজ দ্য রেমেডি। কিন্তু সিমটমস গুছিয়ে দেখতে হবে। ডিপ্রেশন, মেলানকোলিয়া, স্যাডনেস, ল্যাক অফ কনফিডেন্স, তার আত্মবিশ্বাস কমে যায়। অ্যান্ড দিস ল্যাক অফ সেলফ কনফিডেন্স ultimately leads him to make suicide, to do suicide. আস্তে আস্তে তাকে ডিপ্রেশনে নিয়ে আসে, ডিপ্রেশন থেকে সেই সুইসাইডের দিকে চলে যায়। So there are 3 terms in the psychology: sadness, depression and suicide. This is 3 steps. So এক্ষেত্রে আমরা দেখছি 4টে স্টেপ। ফরসেকেন ফিলিং, আমাকে কেউ ভালোবাসে না, আমি পরিত্যক্ত, আমি অবহেলিত। এর থেকে চলে আসে তার মনের দুঃখ, স্যাডনেস। স্যাডনেস থেকে অনেক দিন ধরে মনের দুঃখ, বন্ধুদের ভালো লাগে না, কাউকে ভালো লাগে না, বেড়াতে ভালো লাগে না, কোনো কাজ ভালো লাগে না, সন্তানদের সাথে গল্প করতে ভালো লাগে না, স্ত্রীর সাথে কথা বলতে ভালো লাগে না। এই স্যাডনেস থেকে তার চলে আসে ডিপ্রেশন। সো দ্য ফার্স্ট স্টেজ ইজ ফরসেকেন ফিলিং, দ্য সেকেন্ড স্টেজ অফ হুইচ ইজ স্যাডনেস, মেলানকোলিয়া, অ্যাপাথেটিক, অ্যান্ড দ্য থার্ড স্টেজ ইজ ডিপ্রেশন। অ্যান্ড দ্য ডিপ্রেশন লাস্ট স্টেজ ইজ সুইসাইডাল টেন্ডেন্সি। সো দিস সুইসাইডাল টেন্ডেন্সি তার একদিনে আসে না, আসে ফরসেকেন ফিলিং থেকে, তারপরে স্যাডনেস, তারপরে ডিপ্রেশন, তারপরে সুইসাইডাল টেন্ডেন্সি। তাই বহুদিন ধরে একটা মানুষ যদি ডিপ্রেশনে থাকে, ডিপ্রেশনে ভুগতে থাকে, সমাজে বেরোতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না, বাচ্চা বাবা মায়ের প্রতি অভিমান করে হতে পারে, কোনো ভদ্রমহিলার ডিভোর্স হয়ে গেছে, একাকিত্ব জীবন থেকে হতে পারে, বাবা খুব ভালোবাসত, বাবার মৃত্যুর পরে হতে পারে। সো এ থেকে যদি ডিপ্রেশন হয়, আর সেই ডিপ্রেশন যদি প্রপারলি ট্রিটমেন্ট না হয়, যদি তা ক্রমাগত চলতে থাকে, তাহলে কিন্তু ইট ইজ দ্য ওয়ার্নিং স্টেজ অফ সুইসাইড। The patient may goes to the suicidal side, and waram metallicum is a most important medicine. Pulse is one of the medicine, আমরা জানি
মাইল্ড জেন্টেল ইল্ডিং ডিসপোজিশন, ভদ্র সভ্য সহযোগিতা করে, একটু রাগারাগি হলেও বোঝালে বোঝে, হাউ হাউ করে কেঁদে ফেলে। পালসিটালা পেশেন্ট অলসো সামটাইমস ভেরি ইরিটেবল, মাঝে মাঝে পালসিটালা কিন্তু খুব রেগে যায়। এবং পালসিটালা আরেকটা সিমটম, পালসিটালা অ্যাভারশন টু সেক্স, অ্যাভারশন টু ম্যারিজ, অ্যাভারশন টু অপোজিট সেক্স। পালসিটালা মেয়েরা ছেলেদের সাথে বেশি প্রেম করতে চায় না, বিয়ে করতে ভয় পায়। দিস ইজ অ্যানাদার সিমটম অফ পালসিটালা। প্লাটিনা ইজ ওয়ান অফ দ্য মেডিসিন, হটি টেম্পারামেন্ট, ঔদ্ধত্য, চাল চলন কথাবার্তার মধ্যে একটা ঔদ্ধত্যতা প্রকাশ পাবে। কিনলেই যখন আর একটু ভালো কিনতে পারতে, কিনলেই যখন গাড়ি তুমি একটা মারুতি জেন কিনতে পারতে, মারুতি অ্যাল্টো কিনলে কেন? এবারে ছুটিতে একটু বাইরে যাব ভাবছি, ভারতবর্ষের তো সবই ঘোরা হয়ে গেছে, একটু লন্ডনে যাই, কদিন থেকে আসি। কি যাবেন নাকি নস্কর বাবু? চলুন একটু আরে লন্ডন ফন্ডন দেখেন। কথার মধ্যে একটা বড়চালি ভাব। তুমি কোথায় যাচ্ছ? আমি একটু হসপিটালে যাচ্ছি। আমি নিয়ে যেতে পারতাম, কিন্তু আমার দুখানা ড্রাইভার যেন দুটোই অ্যাবসেন্ট হয়ে গেছে, নিয়ে যেত না কোনো দিন। উদ্ধত্ত ভাব, বড় চাল ভাব। দি ইম্পর্টেন্ট মেডিসিন ইজ প্লাটিনা। Another symptoms of platina, when the physical symptoms aggravates, mental symptoms ameliorates. যখন তার শারীরিক কষ্টগুলো বাড়ে, তখনই উদ্ধত্ত ভাব, তখনই ধৃষ্টতার ভাব, তখনই ওডাসিটি ভাব থাকে না। আবার যখন এইগুলো বাড়ে, তখন তার শরীর ফিট থাকে মোটামুটি। আর্সেনিক ইজ এ মেডিসিন, অ্যাংজাইটি প্রিভেইলিং দ্য লাইফ, উৎকণ্ঠা, টেনশান, বিশেষ করে শরীর নিয়ে তার খুব টেনশান, প্যানিক অ্যাট্যাক, আমি বোধহয় মরে যাব, আমি বোধহয় বাঁচব না, ফিয়ার অফ ডেথ, ফিয়ার অফ ডেথ অ্যাগ্রাভেটস অ্যাট নাইট ডিউরিং বেড টাইম। বিছানা থেকে লাফিয়ে ওঠে, তার মনের মধ্যে একটা সবসময় ভয়, আতঙ্ক। তার সাথে যদি পরিচ্ছন্নতা বোধ আমরা পাই, ক্যালেন্ডারটা সরে যাওয়া পছন্দ করে না। বিছানার যে ক্লথ, বেড ক্লথ অনেক সময় ডিজাইন করা থাকে, দাগ টানা থাকে, ও মাথার থেকে মাথা দাগের লেভেলে আছে কিনা দেখবে। মুড়ি খেতে খেতে পড়ে গেছে একটা মুড়ি, সেই মুড়িটা ঘাড় নিচু করে টেবিলের নিচে কতক্ষণে খুঁজবে না ঘর নোংরা হয়ে যাবে। আই হ্যাভ সিন সাচ পেশেন্টস। ওই মুড়িটা না খোঁজা পর্যন্ত সে বাকি মুড়ি আর খাবে না। দিস ইজ দ্য ফ্যাস্টিডিয়াস সিমটম। তো সিমটমস রোগী বলে দেবে না আমি পরিচ্ছন্ন, আমি উদ্ধত, আমি অহংকারী, আমার টেনশন বেশি। ইট ইজ দ্য ডিউটি অফ এ ফিজিশিয়ান, ইট ইজ দ্য ডিউটি অফ এ ফিজিশিয়ান টু কালেক্ট, টু কমব্যাট, টু লুক আফটার। রোগী বলে মুড়ি খেতে খেতে একটা মুড়ি যদি নিচে পড়ে, আর সেটা যদি 5 মিনিট ধরে কোনো ভদ্রমহিলা খোঁজে, দ্যাট ইজ ফ্যাস্টিডিয়াস, ঘর নোংরা হয়ে যাবে। সো পারফেকশনিস্ট, আর্সেনিক অ্যালবাম ইজ এ পারফেকশনিস্ট পেশেন্ট। নট অনলি ফ্যাস্টিডিয়াস, খুঁতখুঁতে নয়, নট অনলি টেডি, পরিচ্ছন্নতা নয়, বাট হি ইজ পারফেকশনিস্ট। টিউবারকুলিনাম ইজ দ্য পেশেন্ট অলওয়েজ হোপফুল, আশাবাদী, আমি পারবো, আমার দ্বারা হবে, হাল ছাড়তে চায় না। টিউবারকুলিনাম দো চেঞ্জেবিলিটিস দেয়ার, মনের পরিবর্তন করে, চাকরির পরিবর্তন করে, কাজের পরিবর্তন করে, কিন্তু সে হাল ছাড়ে না। একটা চাকরি করছে, আরেকটা চাকরি সে এর থেকে বেটার চাকরি পেতে চায়, বেটার চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, কারণ সে আশাবাদী।
সে জানে এই ছোটো চাকরিতে এই 15,000 টাকার চাকরি আমি করবো না। আরে না না, এটা আমি এখন করছি, আমি কি এই চাকরিতে পড়ে থাকবো ভাবছো? আমি দেখছি সে 25, 30, 40, 50,000 চাকরির জন্যে সমানে পরীক্ষা দিয়ে যাবে। সে হোপফুল, আশাবাদী, ভরসা রাখে। অপোজিট হোপলেস ইজ সরিনাম, আশাভঙ্গ, নিরাশ হয়ে পড়ে। সে ভরসা রাখতে পারে না, সে ভাবে আমার দ্বারা হবে না। ওয়ারাম মেটালিকাম অ্যান্ড সরিনাম আর দ্য hopeless patients. Excitement of the nervous system. Nervous systemer excitement causes restless of the internal restless of the nerves of the spatial senses. তার জন্য তার শরীর খারাপ, তার জন্য তার ঘুম হচ্ছে না, সামান্য শব্দেই ঘুম ভেঙে যাচ্ছে, সামান্য স্বপ্ন দেখেই ঘুম ভেঙে যাচ্ছে, রাত 2টো 3টে বাজছে তার ঘুম আসছে না। ডিউ টু ইরিটেশন অফ দ্য নার্ভাস সিস্টেম ফ্রম এক্সাইটমেন্ট, প্লেজারেবল ফ্যাক্টস, অতি আনন্দ থেকে, অতি উৎসাহ থেকে, অতি সুসংবাদ থেকে নার্ভাস সিস্টেম এক্সাইট হয়ে যায়। Coffee is the remedy. So, mental symptoms যেটা কিছু যা মনে পড়ছে ইম্পর্টেন্ট, আমি কিছু বলে যাচ্ছি। এক্সাইটমেন্ট অফ দ্য নার্ভাস সিস্টেম, অ্যানাদার মেডিসিন ইজ বেলেডোনা। অ্যাকিউট ফেস, লাফাচ্ছে, দাঁড়াচ্ছে, ভুল বকছে। হ্যালুসিনেটরি এক্সাইটমেন্ট, ভুল ভাল দেখছে, বলছে গরু দাঁড়িয়ে আছে, ওই যে ভূত দাঁড়িয়ে আছে, ঘরের ছাদের দিকে তাকিয়ে বলছে আম গাছটায় কে আছে গো। বাচ্চাদের শরীর খারাপ হলে এরকম হ্যালুসিনেটরি ডিস্টারবেন্সেস, বেলেডোনা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিমটম। ফিয়ার অফ ডগস, বেলেডোনাতে কুকুরের ভয় আছে, চায়নাতে আছে, কস্টিকামে আছে, টিউবারকুলিনাম আছে, ব্যাসিলিনাম আছে। এগুলো আমাদের মনে রাখতে হবে। ক্যালকিরেকার আমরা ফিজিক্যাল সিমটমসের উপরে ওষুধ দিই। মোটাসোটা দেখতে, ঘাম বেশি, বাচ্চা হোক বড় হোক, ডিম খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, পায়খানা পরিষ্কার হয় না, কনস্টিপেটেড, মেয়েদের মেনস্ট্রুয়েশন প্রচুর হয়, হাত পা ঠান্ডা থাকে, গ্যাস অম্বল অ্যাসিডিটিতে ভোগে। কিন্তু মেন্টালি ক্যালকিরেকার ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, rather more than the physical symptoms. Very nervous, ভীতু, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয়, ভূতের ভয়, অজানা ভয়, অজানা আতঙ্কে ভয়ে আতঙ্কিত, পরের দুঃখ দেখলে ভয়, পরের কষ্ট দেখলে ভয়, কেউ অসুখে ভুগেছে, কারোর বাড়ির ডাকাতি হয়েছে, সহ্য করতে পারে না। ভেরি সেন্সিটিভ মাইন্ড, ভেরি কোমল মাইন্ড। হরিবল থিংস, কেন্টে রেপার্টরিতে এরকম বলা আছে, কেন্টে ম্যাথমেটিকা বলা আছে, কারো দুঃখের হরিবল থিংস তাকে পীড়া দেয়। নানান রকম এই ধরনের অঘটনের গল্প শুনলে, জাহাজ ডুবির গল্প, কেউ পড়ে গেছে, কেউ মারা গেছে, কেউ বড় অসুখে ভুগছে, তার খুব শরীর খারাপ করে। সেসব গল্প, নিষ্ঠুর, ডাকাতি, চুরি, রাহাজানি, খুন সহ্য করতে পারে না। তার মাইন্ড ইজ ভেরি সেন্সিটিভ। দিনের পর দিন পুরানো কথা ভেবে ভেবে মরে। জানালার পাশে বসে থাকুক বা যে কোনো কাজ করুক, পুরানো কথা ভাবতে থাকে। আরে ওটা তো হয়ে গেছে, চ্যাপ্টার ক্লোজ, ওইটা তুই কেন বলছিস? না, মনে পড়লো তাই বলছি। বলতে হবে এত সহজে কি আমি ছেড়ে দেবো? এত সহজে কি আমি ভুলবো? ডিসগাস্টিং টু এভরিবডি, সবার কাছে ভালো লাগছে না, কিন্তু সেই পুরানো কথা ফেনিয়ে ফেনিয়ে চলতে থাকে। ইগনেশিয়া অ্যান্ড ন্যাট্রামিউর আর দ্য টু ইম্পর্টেন্ট মেডিসিনস। অন্য বাড়িতে গিয়ে 2 দিন থাকতে চায় না, 3 দিন থাকতে চায় না, কতক্ষণে বাড়ি ফিরবো যেতেই চায় না। আর যদি গেল তাহলে বাড়ি ফেরার জন্য পাগল হয়ে যায়। একে বলা হয় হোম সিকনেস। ক্যাপসিকাম অ্যান্ড ফসফরিক অ্যাসিড
Carbo animalis, these are the three important medicines. কথাবার্তার মধ্যে কোনো ভদ্রতা নেই, সভ্যতা নেই, শালীনতা নেই। ব্যথার সময় হোক, অন্য সময় হোক, কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, তার উত্তর দিল না, কিংবা এড়িয়ে গেল, রুডলি, ক্রুডলি, ব্রুটলি। ক্যামোমিলা, একবার সঙ্গে সঙ্গে ভাবতে হবে, ক্যামোমিলা ইজ দ্য চয়েস অফ ড্রাগ। অ্যান্সার গিভস ভেরি শর্টলি, একবার হ্যাঁ বা না কম কথায় বলতে চাই, ফসফরিক অ্যাসিড। অ্যাংজাইটি, টেনশন, উৎকণ্ঠা আর্সেনিকের মতন কষ্টিকাম কোনো অংশে কম যায় না। টেনশন, রাত্রে ঘুমের আগে অনেক কিছু মনে পড়ে, ঘুম আসতে চায় না, তার সাথে সিনসিয়ার। দ্য কষ্টিকাম পেশেন্টস অ্যান্ড গ্রাফাইটিস আর ভেরি ভেরি সিনসিয়ার, তাদের কাজকর্মে ভেরি মেথডিক্যাল। আর্সেনিক, কষ্টিকাম অ্যান্ড গ্রাফাইটিস। ইনডিসিসিভ, চিন্তা করতে পারে না, চিন্তা শক্তি হারিয়ে ফেলে। গ্রাফাইটিস অ্যান্ড ফসফরিক অ্যাসিড, কী করবে বুঝে উঠতে পারে না। কোনো কাজকর্মে যাবে, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আই এম নট বিং এবল টু পারফর্ম দ্য ডিউটিস, আমি ঠিক করে উঠতে পারবো না। কিন্তু পারে, গেলে একবার করতে পারে, কমপ্লিট করে ফেলে, সবাই জানে লাইকোপোডিয়াম। কিন্তু হয়তো পারে না, লেজে গোবরে করে ফেলে সাইলিশিয়া। সো প্রথম থেকে ভয়, আতঙ্ক, আমি পারবো না, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, আমার দ্বারা হবে না, না এত বড় দায়িত্ব আমি সামলাতে পারবো না। দুটো ওষুধের মধ্যে প্রবলভাবে আছে আন্ডারটেক টু ফর এনি সিরিয়াস ওয়ার্কস, নেভার মাইন্ড, নেভার ফরগেট সাইলিশিয়া অ্যান্ড লাইকোপোডিয়াম। কিন্তু সাইলিশিয়া কমপ্লিট করতে পারে, গুছিয়ে বেরিয়ে আসতে পারে, সাঁতার কেটে বেরিয়ে আসতে পারে, জাল ফেলে ধরতে পারে, সাইলিশিয়া পারে না। Fear of dogs, tuberculum and causticum are also important. So, excitement of the mind. Coffee, never forget. Fluoric acid, a domineering tendency, a materialistic view. Lycopodium and fluoric acid are the two medicines domineering. Dictatorial attitude, নিজে যা বলবো সেটাই ফাইনাল, সেটাই করার চেষ্টা করব, অন্যের কথা অত গুরুত্ব দেব না। Lycopodium and fluoric acid are two important medicines. Fluoric acid very lascivious, basis very prominent sex arts, কিন্তু একটা সময়ে পরে কিন্তু তারা ইম্পর্টেন্ট হয়ে যায়, ইরেকটাইল ডিসফাংশন হয়ে যায়। তাই ফ্লোরিক অ্যাসিড মানে যে সবসময় সেক্সুয়াল আর্জ বেশি থাকবে, সেক্সুয়াল এক্সাইটমেন্ট বেশি থাকবে, সবসময় যে সেক্সুয়াল প্যাশন ইনক্রিজড হবে, নট অলওয়েজ। একটা সময়ে তাদের মধ্যে বৈরাগ্যের ভাব চলে আসে, তাদের সেক্স কমে যায়। সো ফ্লোরিক অ্যাসিড দো lascivious, so there are lascivious medicine, sex urge increased. Another important medicine is phosphorus, hyoscyamus, fluoric acid are three important medicines for increased sexual urges. There are other medicines, phosphoric acid, picric acid and staphysagria too, কিন্তু তারা বাইরে লোককে বুঝতে দেয় না, অত প্রকাশ পায় না। কিন্তু হায়োসায়ামাস, ফ্লোরিক অ্যাসিড অ্যান্ড ফসফরাস লোভ লজ্জার অত তোয়াক্কা করে না। হায়োসায়ামাস ইজ দ্য টপমোস্ট ডিগ্রি ফর ল্যাসিভিয়াসনেস। পুত্রবধূকে জড়িয়ে ধরে শ্বশুর, পুত্রবধূকে খারাপ অফার দেয়, নিজের মেয়েকে জড়িয়ে ধরতে চায়, কাপড় চোপড় খুলে ফেলতে চায়, এরকমভাবে এই পিকিউলার সিমটমে আমি অনেককেই সারিয়েছি শুধু একমাত্র হায়োসায়ামাস দিয়ে। নির্লজ্জ বেহায়া যদি কেউ থাকে সমগ্র হোমিওপ্যাথিক মেডিকার মধ্যে, দ্যাট ইজ নাম্বার 1 ইজ হায়োসায়ামাস। নেভার ফরগেট ইন লাইফ। খারাপ কথা বলছে, শালিকাকে খারাপ কথা বলছে, সবসময় মুখে অশ্লীল কথা, সেক্সুয়াল কথা, এছাড়া কোনো কথা নেই। তারা এই চিন্তাধারা, এরকম কথা এত কথা বলে যে কোনো আলোচনা করতে গেলেই ওই ধরনের রসাত্মক আলোচনা আরম্ভ করে দিল। দ্যাট ইজ হায়োসায়ামাস।
লস, লজ্জা, ড্রেস। বাড়িতে লোকে এসে কমপ্লেন করছে, ডাক্তার আমার মেয়েটা তো বয়স হয়েছে, কীরকম থাকে, এটা খুব লজ্জা লাগে, ঠিক কোনো সংশোধন হচ্ছে না। এত বুঝি যে তুমি মেয়ে, তুমি বড় হয়েছো, তোমার মধ্যে একটা শালীনতা থাকবে, মেয়েটার মধ্যে কোনো শালীনতা দেখা যাচ্ছে না। ডাক্তার আমার বাবার এত বয়স হয়ে গেছে, 72 বছর বয়স, কী বলবো লজ্জার কথা। আমার ওয়াইফকে টানাটানি করে, ভাত দিতে গেল, জল দিতে গেল, বৌমা শোনো না, হাত ধরে টানছে, অমুক করছে, আর কিচ্ছু লাগবে না। হাই সমাজ ইজ দ্য চয়েস অফ রেমেডি। সো হিপারসালফার, রাগ, রাগ তো অনেক ওষুধই আছে, নাক্সবাম রাগ, স্টেপেসেকের রাগ, হিপারসালফার রাগ। কিন্তু হিপার ক্ষিপ্র রাগ, সাপের মতন সাডেন সাডেন ইরিটেবিলিটি, সবল দেওয়ার মতো রাগ, চেক করতে পারে না, মেরে ফেলে দিতে পারে। সেই মুহূর্তে হি ক্যান নট কন্ট্রোল হিমসেলফ, শি ক্যান নট কন্ট্রোল হারসেলফ, তাকে চেক করতে পারে না। মার্কুরিয়াস অ্যান্ড হিপারসালফার সো ইম্পালসিভ, মদ খেতে খেতে কথা বলতে বলতে বন্ধুদের মধ্যে বোতল ভেঙে ঢুকিয়ে দিতে পারে গলা। মদের আসলে যত খুন হয় তাদের বেশিরভাগ হিপারসালফার। সো কথা বলতে বলতে গুলি চালিয়ে দেওয়া, কথা বলতে বলতে বোতল ভেঙে ঢুকিয়ে দেওয়া, মানসিক লক্ষণে সবসময় 30, 200, 1M, 10M, 1 ডোজ 2 ডোজ দিয়ে ওয়েট করতে হবে। তো এরকম সাংঘাতিক রাগ, হাইপার অ্যাক্টিভিটি অফ দ্য ডিউ টু হাইপার অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেইন। সো অ্যান্ড ক্ষিপ্র, তার ক্ষিপ্র গতি, কথা বলতে ক্ষিপ্র গতি, খেতে ক্ষিপ্র, ড্রিঙ্কিং ক্ষিপ্র, ক্ষিপ্র গতি, কুইক অর হারিনেস ডিউরিং ইটিং, ডিউরিং টকিং, ডিউরিং ওয়াকিং, মার্কুরিয়াস, হিপারসালফার অ্যান্ড ট্যারেন্টুলা হিসপেনিয়া আর দ্য রেমেডি। Hydrophobinum or lysine, a very very important hydrophobinum. Fears of dog, fears of rabbit dog, sudden rage, হঠাৎ এমন রাগ হয় মেরে ফেলতে পারে হিপারসালফারের মতন, কিন্তু ঠান্ডা মাথা রাগ। লাইসিন অ্যান্ড কার্সিনোসিন, there are 2 medicines. Sudden impulse, হঠাৎ ঠাকুরের পুজো করছে, ধূপধুনো দিয়ে ঘন্টা বাজাচ্ছে, মনে হয় ঘন্টাটা ছুঁড়ে মারি ঠাকুরকে, এরকম সাডেন ব্যাড ইম্পালস, হি ক্যান নট কন্ট্রোল হিমসেলফ অর হারসেলফ। দি মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ইজ লাইসিন, নেভার ফরগেট ইন ইউর লাইফ। বাচ্চা যখন তখন কামড়াতে চায়, বাইটিং টেন্ডেন্সি, স্ট্রাইকিং টেন্ডেন্সি, কামড়াতে চায়, মারতে চায়, বেলাডোনা, স্ট্রামোনিয়াম আর দ্য 2 ইম্পর্টেন্ট মেডিসিনস। বাচ্চার গায়ে জোর বেড়ে যায়, বাচ্চাকে ধরে রাখা যায় না, ঠেলে ভেঙে চুরে বেরিয়ে যেতে চায়, ট্যারেন্টুলা হিসপেনিয়া ইজ দ্য রেমেডি। সো hypersensitiveness, mentally hypersensitive, mentally hypersulfur, hypersensitiveness, physically hypericam, সামান্য জায়গায় একটু ছোট্ট ফোড়া, মারাত্মক ব্যথা, আঙুলের মাথায় লেগেছে, অসম্ভব ব্যথা, একটু চুলকিয়েছিলাম টেবিলের নিচে কাঠের মধ্যে, অসম্ভব ব্যথা, ফিজিক্যাল সেন্সিবিলিটি মাস্ট hypericam, mental sensitivity increased, hypersulfur. ইগনিশিয়াস রেমেডি, কথাবার্তা কম বলে, চুপচাপ বসে থাকে, কিন্তু রাগ বেশি, কন্ট্রাডিকশন ক্যান নট টলারেট, সে তার কন্ট্রাডিকশন কথার কিন্তু চুপচাপ আছে, কথা কম বলছে, কিন্তু তার কথার অবাধ্যতা সে বরদাস্ত করবে না। কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেটস লাইকোপোডিয়াম, নাক্সবাম, ওয়ারামেট অ্যান্ড ইগনেশিয়া দ্য রেমেডি। Any kinds of contradiction they cannot tolerate. চুপচাপ বসে থাকে, জানালার পাশে বসে থাকতে চায়, উদাস নয়নে বসে থাকতে চায়, ইগনিশিয়া ইজ দ্য রেমেডি। ব্যর্থ প্রেমের পরে ইগনিশিয়া। মনের দুঃখ, কেউ মারা গেছে বা অন্য দুঃখের পরে গ্রিফ, ফসফরিক অ্যাসিড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি। ল্যাক্কানের নাম ভেরি স্যাড, অরামেটের মতন, ভেরি স্যাড পেশেন্ট, ডিপ্রেসড, স্যাড, মেলানকোলিয়া, টেসিটার, ইন্ডিফারেন্ট। অ্যানাদার মেডিসিন ইজ ইন অর মেডিকা, ল্যাক্কানের নাম।
তাই হেরিং তার ম্যাথমেটিকায় বলেছে ব্লুয়েস্ট অফ দ্য ব্লু, ব্লুয়েস্ট অফ দ্য ব্লু। অত্যন্ত মন মেজাজ খারাপ, কথা বলে না, হাসি নেই, ডিপ্রেশন, স্যাডনেস, লেখকানায় নাম। তার সাথে সাপের ভয়, ফিয়ার অফ স্নেকস, ভেরি ফরগেটফুলনেস। তার সাথে দোকানের জিনিস কিনে ফেলে আসে, কারণ নাম বলে যায়, কথা বলে যায়, কথা বলতে বলতে শেষ করতে পারে না। তার সাথে ডিপ্রেশন, স্যাডনেস, অত্যন্ত ডিপ্রেশন, ব্লুয়েস্ট অফ দ্য ব্লু, ব্লুয়েস্ট অফ দ্য ব্লু, লেখকানায় নাম is the remedy. So different medicines with different mental symptoms. Very hurry, কাজ কর্মে কথায় চলায় তাড়াহুড়ো করতে চায়। সবাই জানে আর্জেন্টাম নাইটিকাম, হিপারসালফার, ট্যারেন্টুলা হিসপেনিয়া, ক্যানাবিস ইন্ডিকা, মেডোরিনাম, লিলিয়াম ট্রাইগ্রিনাম 2, লিলিয়াম টিগ্রিনাম। কিন্তু পার্থক্য কি? লিলিয়াম টিগ্রিনাম এমলেস হারি, তার দরকার নেই, কিন্তু ট্রেন 3টায়, 1টার সময় বাড়ি থেকে বেরোচ্ছে, তবু তাড়াহুড়ো করছে, অপ্রয়োজনীয় হারি। লিলিয়াম টিগ্রিনাম ইজ ওয়ান অফ দ্য important medicines. In Lilium tigrinum, there is always conflict between sexuality and religious. Sexual urge increased, কিন্তু রিলিজিয়াস সম্বন্ধেও ভয় পায়, আত্মার মুক্তি, সালভেশন সম্বন্ধে ভয় পায়, পরলোক সম্বন্ধে চিন্তা করে। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটমস অফ লিলিয়াম টিগ্রিনাম, দো সেক্সুয়াল আর্জ ইজ ইনক্রিজড। লোভী, লোভ বেশি, খাদ্যদ্রব্যে লোভ বেশি, টাকা পয়সায় লোভ বেশি। একসাথে খেতে বসলে অন্যকে কি খাবার খাচ্ছে তার দিকে লোভ বেশি। এই লোভী সিমটম, কভেটোস ইজ ওয়ান অফ দ্য সিমটম অফ লাইকোপোডিয়াম। নেভার ফরগেট ইন ইউর লাইফ, নট অনলি কৃপণতা, কিন্তু লোভী। সেলফিশ, নিজের কাজ ফুরিয়ে গেলে লোককে চিনতে চায় না। ভেরি সেলফিশ অ্যাটিটিউড, সিপিয়া অ্যান্ড পালসেটিলা অ্যান্ড সালফার। সালফার ইজ দ্য র্যাপ ফিলোসফার, তার মানে তার ক্ষমতা নেই, তার যোগ্যতা নেই, সে কাব্যিক কথা বলতে চায়। রাজনীতির কিছুই বোঝে না, হাসিনার সমালোচনা করবে, মমতা ব্যানার্জির সমালোচনা করবে, যেন সে সব বোঝে। ক্রিকেটের কিছুই বোঝে না, ক্রিকেটে কে ছক্কা মারলো, কে 5 মারলো, কাকে বাদ দেওয়া উচিত, কাকে ক্যাপ্টেন করা উচিত, যেখানে যাবে সর্বজান্তা পণ্ডিত, সর্বঘটের কাঁঠালি কলার মতন লেকচার শুনলেই, আর তার সাথে চেয়ারাটা উস্কো খুস্কো, তার পরিপাটি ভাব নেই। সালফার ইজ দ্য রেমেডি। সো নেট্রামিউর, আমরা জানি রাগ বেশি, কনসোলেশন অ্যাগ্রাভেটস, ডিসঅ্যাপয়েন্টেড লাভের পরে, অ্যাঙ্গারের পর, কিন্তু নেট্রামিউর ডুয়েলস অন পাস্ট ডিসঅ্যাগ্রিয়েবল অকারেন্সেস, পুরানো ঘটনাগুলো সবসময় মনে করে করে একটা মর্নিং, বিমর্নিং, একটা লেমেন্টিং ভাব, সবসময় পুরানো কথা নিয়ে জাবর কাটা যাকে বলে। নেট্রামিউর ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। Another important medicine is নাক্সবাম, সাংঘাতিক রাগ, ইম্পেশেন্ট, অধৈর্য। অধৈর্য যদি সমগ্র মেডিকার মধ্যে কিছু থাকে, তাহলে ক্যামোমিলা অ্যান্ড নাক্সবাম, দ্য 2 মেডিসিনস আর অধৈর্য। এক গ্লাস জল নিতে গেলে বিরক্ত বোধ করছে, একটা কথা শুনতে গেলে বিরক্ত বোধ করছে, অত্যন্ত অধৈর্য মনোভাব, ইম্পেশেন্ট, ইরিটেবল, ফ্যাস্টিডিয়াস, খুঁতখুত করে। সো আমাদের এইভাবে মেডিকার ওষুধগুলো সব মনে রাখতে হবে। সিরিয়াস, নাক্সবাম পেশেন্ট অলসো সিরিয়াস, ইম্পেশেন্ট, অধৈর্য। ক্রিয়েটিভ, যে কোনো ভাবনা চিন্তা, নতুন ধরনের ভাবনা চিন্তা করে, কিছু নতুন তৈরি করতে চায়, আর্টিস্টিক মনোভাব, আর্টিস্টিক অর ক্রিয়েটিভ। টিউবার পরিণাম। আজ এই পর্যন্ত, আবার সুযোগ পেলে আরম্ভ করব। আমার একটা পেড গ্রুপের ক্লাস আছে, আমি কিছুটা
মেন্টাল সিমটমস পড়ালাম। গুড নাইট এভরিবডি। অ্যানাটমি যাদের ক্লাস আছে তারা প্রস্তুত হও, আজকে নতুন সিস্টেম আরম্ভ হবে, এলিমেন্টারি সিস্টেম। সো গুড নাইট এভরিবডি।